আছে, কিন্তু কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর সাথে লেগে যাওয়ার কারণে এই কিতাবের মর্যাদা সব থেকে ঊর্ধ্বে। যেমন রাসূল, রাসূলুল্লাহ, যার নামের সাথে রাসূলুল্লাহ লেগে গেছে মানে আল্লাহর রাসূল, তার মর্যাদা অটোমেটিক বেড়ে গেছে। তাহলে এই মুহররম মাসের সাথে আল্লাহর সম্পর্ক জুড়ে দেওয়ার কারণে, আল্লাহর নাম জুড়ে দেওয়ার কারণে মুহররমের সম্পর্কটাও বেড়ে গেছে। যে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মাস, তাহলে মুহররমকে সেই মান দেওয়া হয়েছে। এই মুহররম মাসের কর্ম সম্পর্কে তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না, তবে 10 মুহররমের একটা সিয়াম রয়েছে, সেই সম্পর্কে আগামী খুতবায় সময় পাবেন। এই জন্য ওই আশুরার সিয়াম সম্পর্কে আমি আজকে আর কিছুই বলছি না, তবে এতটা বলে দেব, এটা জরুরি বিষয়। মুহররম এটা শোকের মাস নয়। মুহররম কি? এটা শোক পালনের মাস নয়। এটা তো শিয়াদের কাছে, শিয়া, রাফেজি, খারেজি যারা, তাদের কাছে মুহররম হচ্ছে শোকের মাস, কিন্তু মুসলিমদের কাছে মুহররম হলো আল্লাহর বিজয়ের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিমদেরকে বিজয় দান করা হয়েছিল এই মুহররমে। এই মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় ঘটিয়েছিলেন। আর এর ইতিহাস বহু পুরানো। কার যুগ থেকে? মুসা আলাইহিস সালামের আমল থেকে পাওয়া যায়। বরং আদম আলাইহিস সালাম থেকে বহু ঘটনা এই মুহররম কেন্দ্রিক বর্ণনা করা হয়েছে তাফসিরে, যেগুলোর দিকে আমি যেতে চাচ্ছি না। যে মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, বা মুহররম মাসেই পৃথিবীর কিয়ামত হবে, মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আনা হয়েছিল, মুহররম মাসেই আদম আলাইহিস সালামকে ক্ষমা করা হয়েছিল। এভাবে বহু ঘটনা লেখা আছে। আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। আমরা যেটা মূল হিসেবে জানি সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের বিজয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসছেন, তখন দেখলেন ওয়াজাদাল ইয়াহুদ সাওমা, তারা ইহুদিদেরকে সিয়াম অবস্থায় পেলেন। জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুন, এটা কোন দিন যে আজকে তোমরা সিয়াম পালন করছো? তখন বলে, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ওয়া কওমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন, আর ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনী, তার জাতিকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। এটা ছিল সেই দিন, মানে মুহররমের 10 তারিখের দিন। তাহলে মুহররম হচ্ছে বিজয়ের মাস, কিন্তু এই বিজয়ের দিনটাকে পরবর্তীতে কোন একটা ঘটনার মানে সময়ের বিবর্তনে মুহররম মাসের 10 তারিখে একটা ঘটনা ঘটে যায় আলে বাইতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ আহাল পরিবারের সাথে একটা ঘটনা ঘটে যায়, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটে কারবালার ময়দানে। সেটা মুহররম মাসেই ছিল। কিন্তু শিয়া যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যারা আরো বিজ্ঞ বহু সাহাবীদেরকে হত্যা করেছে, এবং সাহাবীদেরকে যারা গালাগালি করে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অপবাদ দেয়, যারা নোংরা ভাষায় গালি দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয়, এই নোংরা জাতি তারা নিজেদের পাপকে ঢাকার জন্য এই 10 মুহররমের সময় তারা আবার মাতম করে, শোক পালন করে। আর পৃথিবীর মানুষের নেচার হলো যেটা প্রচার প্রসার বা যেটা দেখে ভালো লাগে, তখন তারা সেটাতে জড়িয়ে যায়। কিন্তু ইতিহাস খুঁজে আর দেখেন এটা কোত্থেকে আসলো। এই শিয়াদের প্রভাবে, যার ফলে অধিকাংশ মানুষ বাংলার জমিনের মুহররম যে আল্লাহর বিজয়ের মাস এটা জানে না, বরং এই মুহররম মাসকে তারা শোকের মাস মনে করে। এমন অধম অজ্ঞ কিছু মুসলিম আছে যারা মুহররম মাসের মধ্যে বিবাহ শাদীটা হওয়াটাও একটা অকল্যাণ কিছু মনে করে। এগুলো হচ্ছে শিয়াদের থিওরি, শিয়াদের সাজানো, শিয়াদের বানানো রীতিনীতি। এগুলোকে অনুসরণ করা যাবে না। আর যারা শিয়া মানে হচ্ছে মূলত সঙ্গী, শিয়ান মানে হচ্ছে সাহায্যকারীও হয়। এটা একটা সম্মানজনক নাম। আমরা ওদেরকে এই নামেই চিনি, যদিও কারণ ওরা বলেছিল যে আমরা আলীর শিয়া, মানে আলীর সঙ্গী, আলীর সাহায্যকারী। কিন্তু মূলত ওদের আসল পরিচয় হচ্ছে এরা খারেজি, রাফেজি। আমরা যদি এই ভাষা বলি তো অনেকে চিনবে না, এই জন্য শিয়া শব্দ আমরা পরিচিতির জন্য বলি। যাদেরকে আপনি শিয়া বলতেছেন এরাই হলো খারেজি, এরাই আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু হত্যা করেছিল এবং এরাই তার ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে ষড়যন্ত্রমূলক, কিন্তু আবার মায়া কান্না করে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এরা হচ্ছে মুসলিমদের চরম শত্রু, এমন শত্রু যে শত্রুকে আপনি শত্রু হিসেবে চিনেন না, এটা আপনার ব্যর্থতা। ইহুদিকে আমরা শত্রু হিসেবে চিনি, কিন্তু ইহুদির খালাতো ভাই হচ্ছে এটা। এই ইহুদিদের থিওরির উপরে ভিত্তি করে শিয়াদের জন্ম। এই শিয়া হচ্ছে ইহুদিদের খালাতো ভাই, যাকে আপনি নিজের ভাই মনে করেছেন, কিন্তু মূলত এটা হচ্ছে ইহুদিদেরই আরেকটা এপিটারোপিট, আরেকটা কালার। ইহুদিকে যেই কালারে চিনেন, যেমন কথার কথা, আপনি সব সময় প্যারাসিটামল চিনতেছেন সাদা, এখন বাজারে যদি কোনো প্যারাসিটামল লাল কালারে আসে, আপনি যদি বলেন যে না এটা প্যারাসিটামল না, এটা হবে আপনার ব্যর্থতা। তো ইহুদিদের আরেকটা রূপ হচ্ছে শিয়া, যেটা আপনাকে তার কাছ থেকে বাঁচতে হবে। তো এই জন্য শিয়া কোনোদিন মুসলিমের বন্ধু হতে পারে না। তো আজকের খুতবার এটাই ছিল সারসংক্ষেপ, যে মুহররম মাস এটা কোনো অপয়া শোকের মাস নয়। মুহররম মাস হচ্ছে আল্লাহর মর্যাদাপূর্ণ মাসগুলোর একটি, এটা হারাম মাস এবং এটা সম্মানিত মাস, এবং এই মাসকে এটা আল্লাহর মাস বলেছেন, শাহরুল্লাহ ব্যক্ত করা হয়েছে। এই মাসের বিশেষ কোনো ইবাদত নেই, শুধুমাত্র একটাই সিয়াম, সেটা হচ্ছে 10ই মুহররমের সিয়াম। যে ব্যক্তি একটা সিয়াম রাখবে তার 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সেটা আগামী খুতবায় আপনারা জানতে পারবেন। তা আজকের খুতবা সর্বশেষ মেসেজ যেটা আমি আপনাকে দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। কারণ আমরা অধিকাংশ মানুষ আজকে কোথায় কি হচ্ছে, কোথায় বোম্পিং হচ্ছে, কে কোন ধরনের মিসাইল বানালো, কে কি করলো, আমরা শুধু সেগুলো নিয়ে ব্যতিব্যস্ত। আর এক শ্রেণীর বক্তা যারা আছে তাদেরকে আমাদেরকে বলে যে হুজুররা শুধু তসবিহ নিয়ে বা মসজিদে জিকির আজকার দোয়া শিখায়, এগুলো নিয়ে পড়ে থাকে, আর ওরা কত কি অস্ত্র বানাচ্ছে। আমরা ভুলে গেছি যাদের জন্ম হয়েছে এগুলোর জন্য, যারা এগুলো নিয়ে পড়ে থাকে, তাদের দ্বারা এগুলোই শোভা পায়। কিন্তু আমাদেরকে যখন আল্লাহ তার বন্দিগির জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে বন্দিগিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর জেনে নেন, মৃত্যু আমাদের প্রত্যেকের ধার প্রান্তে। হয় অ্যাটম বোমায় মরব, না হয় ভাইরাস জনিত কারণে মরব, অথবা শত্রুতার জেরে একজন আরেকজনকে হত্যা করে দিবে, ছিনতাইকারীর আঘাতে মরব, এটাই বটে। আর এটা খুব শীঘ্রই হতে যাচ্ছে, যে কেউ আমরা যখন তখন মরে যেতে পারি। মৃত্যুটা আমাদের একেবারে ধার প্রান্তে। আজকে ইরান ফিলিস্তিন যা হচ্ছে সেটা গালফেও আসবে। আমরা কি করতে পারি? কিছুই করার নাই। ইন্ডিয়া হোক, যে কোনো শত্রু রাষ্ট্র হোক, আমাদের উপরে চেপে গেলে আমাদের কিছুই করার নাই। না আমরা প্রতিহত করার মতন ক্ষমতা রাখি, আর না আমাদের বাঁচার কোনো পথ আছে, যে আমাদের ট্যাঙ্কার আছে যে আমরা সেখানে ঢুকে যাব, বা সমুদ্র পার হয়ে অন্য কোনো রাষ্ট্রে চলে যাব। আমাদের পথ বন্ধ। যেহেতু আমরা মরবই, কেন আমরা মুসলিম হয়ে মরি? এটা আমাদের মেসেজ থাকবে। আপনি মুসলিম হয়ে মরেন, এমন ভাবে প্রস্তুত থাকেন, আসুক না, বোম পড়ুক না, আমি আমার রবের কাছে যদি ক্ষমা পেয়ে যাই, আমার আর কি লাগবে? কিয়ামতের মাঠে যদি আমি আল্লাহর কাছে মুসলিম হয়ে দাঁড়াইতে পারি, আমার আর কি ক্ষতি বলেন? এই জন্য প্রত্যেকের আমলের দিকে ফোকাস করা উচিত। আপনি যত সময় নষ্ট করেন ইরান আর ইসরায়েলের এই বোমাবমি দেখে, শেয়ার করে, উৎফুল্ল হয়ে, উর্দুতে মাঝে মাঝে কিছু ওই শের শায়েরি চলে আসে, তখন একটা কথা খুব ভালোই লেগেছে। একজন দুষ্ট প্রকৃতির লোকে বলেছে, अगर आप फेसबुक में इस्लामिक कोई स्टेटस लिखते हो तो जान लेना आपका मोबाइल जन्नत पे जाएगा। আপনি, তার মানে কি, আপনি যদি মোবাইলের মধ্যে শুধু ইসলামিক পোস্ট দেন, তাহলে ধরে নিলাম আপনার মোবাইলটা জান্নাতে যাবে, কিন্তু ইসলামিক আমল না করলে আপনি স্ট্যাটাস দিয়ে জান্নাতে যাবেন না। তো ভালো ভালো কথা শেয়ার করা এটা নাজাতের জন্য যথেষ্ট না। আপনি ইসলামের প্রচার করবেন, এটা ভালো, কিন্তু প্রতিনিয়ত সত্য মিথ্যা বানিয়ে, এই মিসাইল বানাইলো এমন কালারের, এত পাওয়ারফুল, এত মানুষ করলো, এগুলো দিয়ে আপনি কি মুসলিমের উপকার হয়? না নিজের উপকার হয়, না কোনো জাতির উপকার হচ্ছে। আপনি আমলের দিকে ফোকাস করেন, বরং এই ধরনের ফিতনার মধ্যে সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন,
সবচেয়ে বেশি আপনি ইস্তেগফার করেন, এটা করেন। আসুন যে হাদিসটা বলতে চেয়েছি এটা বলে দিয়ে আজকের খুতবা শেষ করে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা কালকে রাতে হঠাৎ করে নজরে চলে আসছে, যেটা আপনার কাছে পেশ করি। উকবা ইবনে আমির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালাল্লাযী ইয়া'মালু সাইয়্যাত সুম্মা ইয়া'মালুল হাসানাত। একজন ব্যক্তি পাপ করেছে, এই ব্যক্তি যখন আবার ভালো কাজ করে, এই ধরনের মানুষের মর্যাদা কি? ধরেন আমরা প্রত্যেকে পাপী, মাঝে মাঝে আমাদের দ্বারা পাপ হয়ে যায়, তারপরে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে কেন? আর যারা এটা করেন তাদের মর্যাদা এটা। আমরা তো পাপী, সবাই পাপীর কাতারে এখন দাঁড়াই আমরা যখন তখন পাপ হয়ে যায়, কিন্তু আমাদের একটা করণীয় কি? আজকের মেসেজ, পাপ তো ঠেকাইতে পারতেছি না, কিন্তু তারপরে একটা করণীয় আছে, সেটা করতে হবে। সেটা কি? ভালো একটা কাজ করে। একজন পাপী ব্যক্তি যদি ভালো কাজ করে, তার মর্যাদা সম্পর্কে রাসূল বলেছেন সুম্মা ইয়া'মালুল হাসানাত, সে যদি তারপরে ভালো কাজ করে, তার উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন কানাত আলাইহি দিরউন দায়িকাতুন, সে যেন ওই ব্যক্তির মতো যে যাকে একটা বর্ম পরিয়ে দেওয়া হয়েছে, কই দিকে শিকলে বেরি লাগিয়ে দেওয়া হয়েছে। বড় বড় ক্রাইম যারা করে, ক্রিমিনাল যারা, তাদেরকে এটা করানো হয়, জেলখানায় বন্দিও করা হয়, আবার হাতে পায়ে গলাতে লোহার শিকল পরিয়ে দেওয়া হয়। ওটাকে বলা হয়েছে যে দিরউন দায়িকুন, একবারে সংকীর্ণ, যা তাকে চেপে ধরেছে। কার খানাকাতহু, যেটা তাকে একবারে চেপে ধরেছে, একবারে এখানে চেপে ধরেছে, হিলতে পারতেছে না, হাত টানা হয়ে আছে, পা টেনে ধরে আছে, এরকম। রাসূল বলেছেন সুম্মা আমিলা হাসানাতান, এই ব্যক্তি যখন ওই যে পাপ করার কারণে নিজেকে এভাবে আবদ্ধ করে ফেলেছে, এখন যদি সে একটা ভালো কাজ করে, তার সাথে কি হয়? ফানফাক্কাত হালকাতান, হালকাতান, তাহলে যখনই একটা ভালো কাজ করবে, ওই যে পাপের কারণে তার এখানে চেপে ধরা হয়েছিল, এটা আস্তে করে খুলে যাবে, তাকে যে কষ্ট দেওয়া হচ্ছিল সেটা খুলে যাবে। সুম্মা আমিলা উখরা, আবার আরেকটা যখন ভালো কাজ করে, ফানফাক্কাত উখরা, তাহলে আরেকটা গিট খুলে যাবে। তার মানে যেগুলো তার শরীরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল, এক একটা করে বর মেরে সেই গিট, যেটা তাকে কষ্ট দিচ্ছিল, এটা এক এক করে খুলতে থাকবে, হাত্তা তাখরুজা ইলাল আরদ, এমনকি ভালো কাজ করতে যখন থাকে, তখন তার লোহার বেড়িটা তার গায়ের থেকে খুলে জমিনে পড়ে যাবে। তার মানে রাসূল বোঝাতে চেয়েছেন, যেই ব্যক্তির দ্বারা পাপ হয়ে গেছে, সে যদি এখন ভালো কাজ করতে থাকো, তাহলে তোমাকে যে বন্দিতে ঠেসে দেওয়া হবে, তা থেকে ভালো কাজ তোমাকে মুক্ত করে দেবে। তার মানে প্রত্যেকটা ভালো কাজ আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য, আমাদের জীবনের যে কোনো ঘাটতি পুরো করে দেওয়ার জন্য ভালো কাজ জরুরি। এই জন্য আমাদেরকে ভালো কাজে ঝুঁকতে হবে। এই হাদিসটা ইমাম আহমদ 17,307 নম্বরে উল্লেখ করেছেন। হাদিসটি আপনি সহসাই পেয়ে যাবেন মিশকাতে হাদিসটি 10 নম্বর অধ্যায়ের 2375 নম্বর হাদিসে পেয়ে যাবেন, 2375 মিশকাতে। অতএব আজকের খুতবার এটাই ছিল আমাদের মেসেজ, যে আমরা আমাদের আমলের দিকে ফোকাস করতে হবে। আমলবিহীন আমাদের নাজাতের কোনো রাস্তা নাই। আর আমরা যেহেতু পাপী, অনেক পাপ জীবনে হয়ে গেছে, এখন মুক্তি পেতে হলে আমাদেরকে ভালো কাজের দিকে সময় কাটাতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে আরো চমৎকার করে এইভাবে বলা হয়েছিল, আবু যার রাদিয়াল্লাহু তাআলা কে, ইয়া বাজার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাত তামহু, যখনই তোমার দ্বারা অন্যায় কিছু হয়ে যাবে, সাথে সাথে ভালো একটা কাজ করে নেবে, তাহলে ভালো কাজটা তোমার মন্দটাকে মিটিয়ে দেবে। আরেকটা হাদিস আমার স্মরণে আসতেছে এই মুহূর্তে। রাসূল বলেছেন, একজন মানুষ যখন ময়লা রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তার কাপড়ে লাগে। আবার ভালো রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই ভালো রাস্তা তার ময়লা কাপড়টাকে পাক করে দেয়। এটা মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে। আর পাপ মিটানোর ক্ষেত্রে আরেকটা হাদিস খুব চমৎকার রয়েছে। যেই ব্যক্তি ভালো কাজ করে, তার উদাহরণ হলো এমন ব্যক্তির মতো যার জুব্বাটা, আলখাল্লাটা অনেক বড়, অনেক লম্বা, মানে রাজা বাদশারা, রানীরা যেগুলো পরে, দেখবেন যে তার কাপড় পেছনে 10 হাত ঝুলতেছে, মানে ছেঁচড়িয়ে আসতেছে, যেটা রানীরা পরে থাকে, যাদের কাপড়টাকে কেউ আলগিয়ে ধরে রাখতে হয়। রাসূল বলেছেন,
একজন ব্যক্তির উদাহরণ হলো সেই কাপড়ের মতো যার কাপড়টা জমিনে ঝুলে আছে। এটা আবার ওইদিকে নিয়েন না যে ওই যে টাকনার নিচে কাপড় যে ঝুলিয়ে পড়ে, এটা ওই এক্সাম্পল দেওয়া হয়নি, মানে এটা ওই রানীর উদাহরণ নেন যেই মহিলার কাপড় অনেক লম্বা 10 হাত পর্যন্ত ঝুলে আছে। এই ধরেন মরুভূমি দিয়ে হাঁটতেছে, তার পায়ের চিহ্নগুলো পড়ে না, রাসূল উদাহরণ দিয়েছেন এই ব্যক্তি যে মন্দ কাজ করেছে তার কাপড় কি করে পেছন দিক থেকে যেহেতু হেঁচড়িয়ে আসতেছে তার পায়ের চিহ্নগুলোকে মিটিয়ে দেয়। তাকে যে ফলো করবে এসে তাকে খুঁজে পাবে না সে কোন পথে গেছে। তার মানে তার শত্রু যে তার পেছনে নিয়েছিল তার পায়ের চিহ্ন দেখে দেখে তাকে ধরবে, কিন্তু যার কাপড়টা অনেক লম্বা, যে কাপড় তার পদচিহ্নগুলোকে মিটিয়ে দিচ্ছে, তাহলে এই শত্রু তাকে কোনোদিন নাগাল পাবে না। কত চমৎকার একটা উদাহরণ। তার মানে আজকে আমরা যারা পাপী, জাহান্নাম তো উৎপেতে আছে, কিন্তু আমাদের উদাহরণ হলো যদি আমরা সৎ কাজ করি, পেছনে এমন একটা কাপড় আমরা ঝুলিয়ে দিলাম যে আমাদের পাপের চিহ্নগুলোকে আমাদের এই কাপড় আমাদের সৎ কাজ মিটিয়ে দেবে, যার ফলে কিয়ামতের মাঠে কোনো চিহ্ন থাকবে না যে আমি আর আপনি পাপী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আল্লাহর প্রশংসা করি যিনি আমাদের পাপকে মিটিয়ে রাখার ব্যবস্থা করেছেন। এবং আমরা আমাদের নিজেদের জন্য এবং আমাদের মুসলিম ভাইদের জন্য, আমাদের শেখদের জন্য দোয়া করি, আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতা দান করেন এবং যারা সুস্থ